মৃত্যু মৃত্যু বড় ভয়াবহ জিনিস, আর মৃত্যুর পরের ঘটনাগুলি তার চেয়েও বেশি ভয়াবহ। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত, কেননা এর দ্বারা দুনিয়ার মহব্বত দূরীভূত হয় এবং আখিরাতের ফিকির ও মহব্বত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তন হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু এসে তোমাদের নাগাল পাবে। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো, সেখানেও মৃত্যু এসে হাজির হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা সমস্ত স্বাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই পৃথিবীর সকলকেই মরতে হবে, এ কথাটা যতটা সুনিশ্চিত ও সর্বজন বিদিত, অন্য কোনো কথা এতটা সুনিশ্চিত ও সর্বজন বিদিত স্বীকৃত নয়। কি মুসলিম কি অমুসলিম, বরং মানুষ মাত্রই বিশ্বাস করে একদিন তাকে মরতে হবে। মানুষ আল্লাহকে অস্বীকার করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ মরণকে অস্বীকার করেনি। মৃত্যু সম্পর্কে বড় বড় নাস্তিক ও খোদাদ্রোহীরও মত ভিন্নতা নেই। বিজ্ঞান উৎকর্ষতা লাভ করেছে, মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়ে নেমেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, এমনকি কৃত্রিম মানুষ রোবটও বানিয়েছে। কিন্তু এসব বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন, তোমার সামনে যে মানুষটি বসে আছে, সে আর কতদিন বাঁচবে? এখানে এসে সব আবিষ্কারক, সব বিজ্ঞানী ফেল মারবে। কিন্তু বিস্ময়কর আশ্চর্যকর ব্যাপার হলো, এই সহজ কথাটা যতটা সুনিশ্চিত এবং তার আগমনটা যতটা অনিশ্চিত, মৃত্যু সম্পর্কে উদাসীনতা তার চেয়েও বেশি। ক্ষমতার দাপট দিয়ে যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে ফেরাউন নমরুদের মৃত্যু হতো না। মন্ত্রিত্ব দ্বারা যদি মৃত্যুকে রুখে দেওয়া যেত, তাহলে হামান কখনো মরত না। ঐশ্বর্য দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, সম্পদ দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে কারুনের মৃত্যু হতো না। দৈহিক শক্তি দ্বারা যদি মৃত্যুকে স্থগিত করা যেত, তাহলে সোহরাব মারা যেত না। ঔষধ দ্বারা যদি মৃত্যুকে বাধা দেয়া যেত, তাহলে আফলাতুন ও জালিনুস মৃত্যুবরণ করত না। ভালোবাসা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে মা তার কোলের শিশুকে মৃত্যুর হাতে ছেড়ে দিতেন না। কিন্তু আমরা এই দৃশ্য কতবার দেখেছি যে কোনো যুবক খাটের উপর শুয়ে আছে, সকলে জিজ্ঞাসা করছে তোমার কি হলো, কিন্তু সে নীরব। অনেক মানুষ খাটের উপর শুয়ে রয়েছে, সকলে জিজ্ঞাসা করছে তোমার কি হলো, কিন্তু সে নীরব, কোনো কথাই সে বলে না। আদরের মেয়েটি এগিয়ে এসেছে, জিজ্ঞাসা করছে, আব্বাজান বলুন আপনার কি হয়েছে, আমি আপনার সেবার জন্য প্রস্তুত রয়েছি। সকলে আবেগ ভরা কণ্ঠে বলতে থাকবে, কারো পক্ষে কিছু করা সম্ভব হবে না। মৃত্যুর প্রথম দৃশ্যটি আল্লাহ তাআলা এইভাবেই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। মৃত্যু সম্পর্কে একথা বলা হয়নি যে তোমাদের একদিন মৃত্যু হবে, বরং ইরশাদ হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা তোমাদের প্রত্যেকের ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদ হয়তো সুমিষ্ট হয়, আর না হয় তিক্ত হয়। নেককারদের জন্য মৃত্যু হবে সুমিষ্ট, আর পাপিষ্ঠদের জন্য হবে অত্যন্ত তিক্ত। সুন্দর মৃত্যুর জন্য, বর্ণাঢ্য বিদায়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। একজন বুজুর্গ কত সুন্দর কথাই না বলেছেন, হে বন্ধু, হে বন্ধু, মৃত্যু নিশ্চিত, কিন্তু কাফন দাফন নিশ্চিত নয়। কারো জানা নাই কোন অবস্থায় কার মৃত্যু হবে। মৃত্যুর সময় কাফন দাফনের জন্য কেউ পাশে থাকবে কি থাকবে না। আমরা একজন লোকের ঘটনা শুনেছি, যাকে শত্রুরা হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। অবশেষে যখন পানি থেকে তার লাশ উঠানো হলো, তখন একদম ছিনা যাচ্ছিল না। পুলিশ নিকটস্থ গ্রামবাসীদের হাতে লাশটি তুলে দিয়ে বলল, দেখে মনে হচ্ছে মুসলমান, তোমরা এর জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করো। গ্রামবাসীরা লাশটিকে গোসল দিয়ে ঘোষণা দিয়ে দিল, একটি লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, এর কাফন দাফনের জন্য যে যা পারেন দান করুন। মানুষ 10 টাকা 20 টাকা করে দান করলো। এভাবে চাঁদার টাকায় কেনা কাফন পরিয়ে যখন লাশটিকে
দাফন করা হচ্ছিল তখন একজন মানুষের চোখেও পানি ছিল না, কেন মৃত এই লোকটিকে কেউ তাও চেনে না। কিছুদিন পর যখন ঘটনাটি উদ্ঘাটিত হলো তখন জানা গেল ওই মৃত লোকটি ছিল এক এলাকার বড় জমিদার, শত শত বিঘা জমির মালিক ছিল, ব্যাংকে কোটি কোটি টাকা জমা ছিল, বড় বড় শহরগুলো তার বিশাল বিশাল অট্টালিকা ছিল এবং যুবক বয়সের চারজন পুত্র সন্তানও ছিল। সে কি কখনো জানতো যে মৃত্যুর সময় তার কপালে ভিক্ষার কাফন জুটবে? এজন্য এক বুজুর্গ বলতেন, মৌত বর হক হায় লেকিন কাফন মিলনে মে শক হায়। মৃত্যু তো নিশ্চিত, কিন্তু কাফন দাফন নিশ্চিত নয়। অতএব চিরবিদায়ের মুহূর্তটি যদি সুন্দর করতে হয়, পরকালীন জীবনকে যদি সাফল্য মণ্ডিত করতে হয়, তাহলে এই মুহূর্ত থেকে প্রস্তুতি গ্রহণে লেগে যাওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, একটি মৌলিক কথা স্মরণ রাখবেন, যার জীবন সুন্দর তার মৃত্যুও সুন্দর হবে, আর যার জীবন নিন্দিত হবে তার মৃত্যু হবে নিন্দিত। আমরা সুন্দর জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিদায় সুন্দর করবেন।